বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব কিভাবে আমদানিকারকরা বিল অফ এন্ট্রি থেকে বা বিল অফ এক্সপোর্ট থেকে সিডি, এসডি, আরডি অর্থাৎ কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, পাশাপাশি ভ্যাট, এআইটি, এটি এভাবে কিভাবে ক্যালকুলেশন করা হয় তার পুরো বিষয়টা আমরা বিল অফ এন্ট্রি থেকে দেখে আসার চেষ্টা করব। এবং বিল অফ এন্ট্রি দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা কোথায় কি ধরনের তথ্য থাকে এবং কোন তথ্যকে কি বলে আমরা মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। তবে 100% আপনাদের কনফার্ম করতে পারবো কিনা প্রত্যেকটা টপিকস জানি না, তবে প্রত্যেকটা বিষয়গুলো ধরে দেওয়ার চেষ্টা করবো যেন আপনাদের আগ্রহটা জাগে, যেন আপনারা শিখতে পারেন। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। আমরা উদাহরণ দিয়েও দেখানোর চেষ্টা করব, ক্যালকুলেশনটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন সম্মানিত সুধী, আমরা বিল অফ এন্ট্রি থেকে দেখে আসি। সম্মানিত সুধী, দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বিল অফ এন্ট্রি। জাস্ট এটা একটা এক্সেল ফরম্যাটে কনভার্ট করা হয়েছে। এটা বিল অফ এন্ট্রি বা এক্সপোর্ট। এই বিল অফ এন্ট্রিতে ওপরের দিকে ডিক্লারেশন ফর্মে এইখানে দেখেন 311 এটা একটা থাকে, যে আপনার কাস্টমস হাউস যে চিটাগং সেটার একটা নাম্বার থাকবে এইটা। এরপরে নিচে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন, এটাকে বলা হয় বিল অফ এন্ট্রি নাম্বার। এই যে C1162-155 এটাকে কি বলা হবে? বিল অফ এন্ট্রি নাম্বার। ওকে, পাশে যে ডেটটা দেওয়া আছে যে দেখাচ্ছি বিল অফ এন্ট্রি ডেট, এটাকে কি বলা হবে? বিল অফ এন্ট্রি ডেট। তাহলে এটা হলো বিল অফ এন্ট্রি নাম্বার, এটা হলো বিল অফ এন্ট্রি ডেট। ওকে, এরপরে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে 1 নম্বরে রয়েছে আপনার দেখেন কনসাইনর বা এক্সপোর্টার। অর্থাৎ আপনি যদি ইম্পোর্ট করে থাকেন তাহলে আপনি হবেন ইম্পোর্টার, আপনি যদি এক্সপোর্ট করে থাকেন তাহলে আপনি হবেন এক্সপোর্টার। তাহলে ধরে নিলাম আপনি ইম্পোর্ট করছেন কোথায় থেকে? চায়না থেকে, চায়না সিরামিক্স কোম্পানি লিমিটেড, এখান থেকে আপনি কি করছেন? ইম্পোর্ট করছেন। তাহলে উনি এক্সপোর্ট করছে আপনার কাছে, তাহলে আপনি ইম্পোর্টার, আপনি ঢাকা। ঠিক আছে? তাহলে এইখানে কি থাকবে? এইখানে থাকবে এক্সপোর্টার, এটা হলো ইম্পোর্টার। আপনার তথ্য, আপনার থাকবে বিন, আপনার থাকবে টিন, ওই প্রতিষ্ঠানেরও থাকতে পারে বিন। তাহলে এখানে আপনার কি কি থাকবে? আপনার বিন এবং টিন। ওকে, নিচের দিকে যাই। তারপরে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা আমার সুন্দরভাবে মার্ক করা রয়েছে। এটা হলো টোটাল আদার কস্ট। টোটাল আদার কস্ট এই বিষয়গুলো ওখানে থাকবে, আপনারা বিল অফ এন্ট্রিগুলো দেখে নেবেন। কোন দেশ থেকে বলছে? যে কান্ট্রি অফ এক্সপোর্ট চায়না। ওকে, এরপরে ডিক্লারেন্ট বা এজেন্টের তথ্য থাকবে, সেটা দেখে নেবেন। তারপরে বলা রয়েছে কান্ট্রি অফ অরিজিন, এই যে কান্ট্রি অফ অরিজিন চায়না। এখান থেকে নিচের দিকে চলে আসি আমাদের 22-এ, এই যে বলা আছে কারেন্সিটা কি, আপনি কত ডলারের ইম্পোর্ট করছেন বা কত ইউরো বা পাউন্ডের ইম্পোর্ট করছেন, সেটা হলো এটা। টোটাল ইনভয়েস ভ্যালু হলো 25,857.79 ইউএসডি। এক্সচেঞ্জ রেট হলো 84.5, অনেক আগের। যাই হোক, এখন 110 টাকা করে চলতেছে, সেটা এখানে রেট থাকবে। ওকে, এরপরে চলে যাই, এখানে বলছে প্লেস অফ লোডিং আনলোডিং, এই জিনিসগুলো দেখে নেবেন। আমাদের ফিনান্সিয়াল ম্যাটার জন্য, ট্যাক্সের জন্য, ভ্যাটের জন্য এই বিল অফ এন্ট্রি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, আপনার অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, আপনার কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি। যদিও এখানে ক্যালকুলেশন করে দেওয়া থাকে, তারপরও আপনি একটা পণ্য ইম্পোর্ট করতে যাচ্ছেন, আপনার টোটাল ট্যাক্স ইনসিডেন্স কত হতে পারে সেটা আপনি কাস্টমসের বই থেকে পেয়ে যাবেন ইম্পোর্ট করার আগেই, যে কত টাকা আপনার টোটাল ট্যাক্স ইনসিডেন্স পড়তে পারে। বাট এই বিল অফ এন্ট্রি দেখে তো আপনি ক্যালকুলেশন মোটামুটি দেওয়াই থাকবে, আপনি শুধু ক্যালকুলেশন করে নেবেন। ওকে, এরপরে থাকবে কি এখানে এলসি নাম্বার, গুরুত্বপূর্ণ। তো আপনি যখন ইনকাম ট্যাক্স এর কাজ করতে যাবেন তখন এলসি নাম্বার, বিল অফ এন্ট্রি নাম্বার, বিল অফ এন্ট্রি ডেটে বিষয়গুলো লাগবে হলো কত কারেন্সি ইম্পোর্ট, কত কারেন্সিতে ইম্পোর্ট করেছেন, ইউএসডি রেট কত, আর টোটাল আদার কস্ট কত, এই জিনিসগুলো কিন্তু লাগবে। আর ভ্যাটের জন্য লাগবে কি? এইচএস কোড। ওকে, এরপর নিচের দিকে চলে যাই। এরপরে আপনার যে সিপিসি কোড লাগবে, যখন ভ্যাটের রিটার্ন জমা দিতে যাবেন তখন কি লাগবে? সিপিসি কোড।
ওকে, নিচের দিকে যাই, যাওয়ার পরে আপনার ট্যাক্সের জন্য বা ভ্যাটের জন্য ক্যালকুলেশনের জন্য আপনার এই যে বেশিগুলো লাগবে, আইটেম প্রাইস কত, তারপরে এই যে কোয়ান্টিটি কত, এটা একটু জানবেন। অ্যাডজাস্টমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে যেটা লাগবে আইটেম অ্যাসেসেবল ভ্যালু, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনার ট্যাক্স ভ্যাটের জন্য যখন আপনি ক্যালকুলেশন করবেন, অর্থাৎ টোটাল ট্যাক্স ইনসিডেন্স কত হলো, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়গুলো, সেটা হলো বিল অফ এন্ট্রি নাম্বার, বিল অফ এন্ট্রি ডেট। ওগুলো ক্যালকুলেশন না, জাস্ট তথ্যের জন্য আপনি ওয়ার্কিংস করবেন। টোটাল কস্ট কত ইউএসডি, এক্সচেঞ্জ রেট কত, আপনার আইটেম অ্যাসেসেবল ভ্যালু কত এবং অ্যাডজাস্টমেন্ট, এই তথ্যগুলো আপনার দরকার। এই তথ্যগুলো দিয়েই আপনাকে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। এরপরে চলে আসি, এখন প্রশ্ন হতে পারে এই অ্যাসেসেবল ভ্যালু কীভাবে ক্যালকুলেশন করবেন, সেটা আমরা দেখিয়ে দেব। তবে আগে দেখেন কোন কোন তথ্য লাগে। এখন এই অ্যাসেসেবল ভ্যালুর উপর ভিত্তি করে আপনার সিডি, আরডি, এসডি, ভিএটি, এআইটি, এটি, এটিভি অর্থাৎ টোটাল ট্যাক্স ইনসিডেন্স ক্যালকুলেশন করতে হবে। যে পণ্যটা ইম্পোর্ট করা হচ্ছে অর্থাৎ ফিনিশিং সিরামিক, এই ফিনিশিং সিরামিক্সের ক্ষেত্রে আমার বলা আছে আপনি যখন ইম্পোর্ট করবেন সেই ইম্পোর্টের অ্যাসেসেবল ভ্যালুর উপরে আপনার কি হবে, অ্যাসেসেবল ভ্যালুর উপরে সিডি হলো কত 25%, এই 30,60,000 টাকার উপরে 25% করলে এটা হবে আরডি হবে অ্যাসেসেবল ভ্যালুর উপরে। সিডি, আরডি, কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি সবসময় অ্যাসেসেবল ভ্যালুর উপরে হবে। অ্যাসেসেবল ভ্যালুর উপরে 25% করলে হলো সিডি, আর হলো 3% করলে হবে আরডি। ওকে, এখন আসি সাপ্লিমেন্টারি ডিউটি। তাহলে সাপ্লিমেন্টারি ডিউটি কী হবে, সাপ্লিমেন্টারি যে ডিউটি হবে সেটা হলো সিডি, আরডি এবং অ্যাসেসেবল ভ্যালু। তাহলে অ্যাসেসেবল ভ্যালু সিডি, আরডি যোগ করে যেটা হবে অর্থাৎ 39 লাখ, এটার উপরে 60% করলে এই ফিগারটা আসবে। আচ্ছা, এরপরে ভিএটি কীভাবে হবে, অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডি এটা যোগ করবেন, এটা যোগ করবেন, এটা যোগ করবেন, যোগ করে এই 62 লাখ হবে, এটার উপরে 15% করলে এটা চলে আসবে। আচ্ছা, এরপর আসি এআইটি সবসময় এটা হলো আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটাকে আমরা বলি, এটা ইনকাম ট্যাক্সের ফাইলে চলে যাবে, মাথায় রাখতে হবে। এটা কিন্তু ভ্যাটের ফাইলে আসবে না। এআইটিটা ইনকাম ট্যাক্সের ফাইলে যখন রিটার্ন জমা দেবেন, ওনার পার্সোনাল রিটার্নের যে ইনকাম হবে সেই ইনকামের উপরে যে ট্যাক্সের ক্যালকুলেশন হবে সেই ট্যাক্সের ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করবেন। তাহলে এটা হবে অ্যাসেসেবল ভ্যালুর উপরে। এবং এটি, এটা আগে নাম ছিল এটিভি, বর্তমানে এটা নাম হয়েছে অ্যাডভান্স ট্যাক্স। এটা হলো ও যে আপনার ইম্পোর্ট স্টেজে আপনি 15% ভ্যাট দিলেন, অতিরিক্ত পরবর্তীতে আপনি ইম্পোর্ট করার পরে সেল করার সময় আবার ভ্যাট দিবেন কিনা, এই জন্য সরকার আগেই আপনার উপর একটা ভ্যাট ইম্পোজ করে রাখে, যে ভ্যাটটা আপনি কি করতে পারবেন, আপনার আউটপুট যে ভ্যাট রয়েছে সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। কোনটা, এটা। তাহলে যারা 15% প্র্যাকটিস করেন তারা এই বিএটি রেয়াত নিতে পারবেন, আর এটিটা রেয়াত না, এটা আপনাকে কি করতে হবে, সমন্বয় করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে কি হলো, এটি অর্থাৎ অ্যাডভান্স ট্যাক্স, দ্যাট মিনস ভ্যাট, এটা হবে কার উপরে, ভ্যাট যেটার উপরে, ভ্যাট হয়েছে কোটার উপরে, অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, এসবগুলো যোগ করার পরে 62 লাখের উপরে ভিএটি 15%, 62 লাখের উপরে এটি 5%। আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কোনটার উপরে হবে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হবে এই অ্যাসেসেবল ভ্যালুর উপরে। আশা করছি মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন ইনকাম ট্যাক্সের ফাইলে যেভাবে আপনার যাওয়ার কথা আমি বলে দিলাম, এআইটিটা ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হবে। আর যখন ভ্যাট রিটার্ন জমা দেবেন তখন এই বিল অফ এন্ট্রি দিয়ে সার্চ দিলে অটোমেটিক সিডি, আরডি, কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভিএটি, এগুলো সব অটোমেটিক নিয়ে নেবে। যারা 15% প্র্যাকটিস করেন তারা এই 15% ভিএটি এবং 5% এটি আপনি কি করতে পারবেন, এই 15% ভিএটি রেয়াত নিতে পারবেন আর 5% সমন্বয় করতে পারবেন। আর যারা কমার্শিয়াল ইম্পোর্টার যারা আছেন, যারা ইম্পোর্ট করে মানে আপনারা রেয়াত নিতে চান না, অর্থাৎ আউটপুট ভ্যাট 15% না, তারা এই 15% রেয়াত নিতে পারবেন না, শুধুমাত্র 5% সমন্বয় করবেন। এই এখন আমরা বিল অফ এন্ট্রি ক্যালকুলেশনে চলে যাই। মূল কথা হলো অ্যাসেসেবল ভ্যালুটা আমি কীভাবে পেতে পারি। অ্যাসেসেবল ভ্যালু আমার বললাম টোটাল ইনভয়েস ভ্যালু কত, $25,857, এক্সচেঞ্জ রেট হলো 84 টাকা 50 পয়সা, টোটাল আদার কস্ট হলো 33, যেটা আমরা পেয়েছি উপরের দিকে, টোটাল আদার কস্ট এই যে 33, এটা ওকে করলাম। করার পরে আমি যে অ্যাডজাস্টমেন্টের একটা কথা বলেছিলাম, এনি আদার অ্যাডজাস্টমেন্ট নিচের দিকে, এই যে 1.3793, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
নর্মালি যেটা হয়, টোটাল ইনভয়েস ভ্যালুর সাথে এক্সচেঞ্জ রেট মাল্টিপ্লাই বা গুণ করে টোটাল আদার কস্ট যোগ করলেই আপনার এই অ্যাসেসেবল ভ্যালু পাওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে রেট ফ্ল্যাকচুয়েশন করার কারণে বা অন্য কোনো কারণে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে, সেই অ্যাডজাস্টমেন্টটা আপনাকে সমন্বয় করতে হয়। তাহলে কি করতে হবে, আপনার এটার সাথে এটা কি করবেন, গুণ করবেন, গুণ করার পরে 33,942 টাকা যোগ করবেন, যোগ করার পরে এটা আবার মাল্টিপ্লাই করবেন, তাহলে হবে। দেখেন আমি কিভাবে করছি, সেটা হচ্ছে যে এই হলো টিভি, এই ফিগারের সাথে এটা কি করবেন, গুণ করবেন, গুণ করার পরে আদার কস্ট যোগ করবেন, এরপরে সবগুলো যোগ করার পরে অ্যাডজাস্টমেন্ট দিয়ে গুণ করবেন, তাহলেই আপনার 3360 হয়ে যাবে। এরপর আমরা বলে দিছি সিডি কাস্টম ডিউটি অ্যাসেসেবল ভ্যালুর উপরে হবে, রেগুলেটরি ডিউটি অ্যাসেসেবল ভ্যালুর উপরে হবে, সাপ্লিমেন্টারি ডিউটি আপনার কি হবে, এই তিনটা যোগ করার পরে অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডি এসডি যোগ করার পরে যা হবে সেটার সাথে আমার 60% করতে হবে সাপ্লিমেন্টারি ডিউটি। আচ্ছা, এরপরে ভিএটি কীভাবে হবে, যে আমি বলে দিছি অ্যাসেসেবল ভ্যালু যোগ কাস্টম ডিউটি যোগ সাপ্লিমেন্টারি ডিউটি যোগ রেগুলেটরি ডিউটি যোগ এসডি সাপ্লিমেন্টারি ডিউটি সবগুলো যোগ করার পরে যা হবে সেটার উপর 15%। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাসেসেবল ভ্যালুর উপরে হবে এটি, অর্থাৎ এটি আর ভিএটি তো একই অপশান, এজন্য ভিএটি যেভাবে হবে এটিও সেভাবে ওই ফিগারের উপরে 5% হবে। এইভাবেই কিন্তু আপনাকে কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এখন আপনাদের প্রশ্ন রাখতে পারে যে এই আদার কস্টগুলোর মধ্যে কি কি থাকে, এই টোটাল আদার কস্টের মধ্যে থাকে আপনার হলো ল্যান্ডিং কস্ট, আপনার থাকে ইন্স্যুরেন্স। তাহলে আমরা যদি এইভাবে বলি যে আমার টোটাল যে ইনভয়েস ভ্যালু সেটার সাথে এক্সচেঞ্জ রেট মাল্টিপ্লাই করলে আমরা পাবো কমার্শিয়াল ভ্যালু অথবা সিএনএফ ভ্যালু। তো সিএনএফ ভ্যালুর উপরে 1% হলো ইন্স্যুরেন্স এবং 1% ল্যান্ডিং কস্ট, এই সবগুলো যোগ বিয়োগ করলে অর্থাৎ যোগ করলেই আমরা পেয়ে যাবো অ্যাসেসেবল ভ্যালু। তবে এখানে মিলতেছে না, কারণ যে বলেছি এনি আদার অ্যাডজাস্টমেন্ট রয়েছে, নর্মালি মিলে যাওয়ার কথা, না মিললে আপনি বিল অফ এন্ট্রিতে দেখবেন এনি আদার অ্যাডজাস্টমেন্ট রয়েছে, সেই এনি আদার অ্যাডজাস্টমেন্ট দিয়ে বিল অফ এন্ট্রির ক্যালকুলেশনটা আপনাকে মিলাতে হবে। এখন আসলে যে মিলে, আসলে যে অ্যাসেসেবল ভ্যালু মিলে যায় সেটা আমরা একটু দেখাবো আর একটা উদাহরণের মাধ্যমে। সমান্ত শুধু এখানে একটা দেখতে পাচ্ছেন, আমরা ছোট্ট একটা উদাহরণ টেনে রাখছি। এখানে দেখেন বলা আছে সেলিং প্রাইস ইনক্লুডিং ভিএটি 300 টাকা, কমার্শিয়াল ভ্যালু যেটা সিএনএফ ভ্যালু 82 টাকা, কাস্টম ডিউটি 25%, রেগুলেটরি ডিউটি 3%, সাপ্লিমেন্টারি ডিউটি 60%, ভিএটি 15%, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5%, অ্যাডভান্স ট্যাক্স 5%, অপারেশনাল কস্ট, এরকমভাবে বলা আছে। আমরা আসলে এত কিছু না, অন্যান্য বিষয়গুলো আমরা দেখব কিভাবে হচ্ছে। তার মানে কমার্শিয়াল ভ্যালু বা সিএনএফ ভ্যালু যেটা আমি ধরে নিচ্ছি, এটাই মনে করেন আমি $1 ইম্পোর্ট করছি। কত ডলারে? $1, মানে ধরেন তখন ছিল 82 টাকা করে, ঠিক আছে? ওকে, তাহলে আমার কমার্শিয়াল ভ্যালু কত? 82 টাকা। ফ্রেট কোনো কিছু বলার থাকে, কারণ ওইখানে কিন্তু আমার ফ্রেটের যে ব্যাপারটা থাকে, আমরা যেটা বললাম ওই কমার্শিয়াল ভ্যালুর সাথে এর আগে যেটা আমরা বললাম যে ওই ইনভয়েস যে ভ্যালু, ইনভয়েস ভ্যালুর সাথে আমরা যে এক্সচেঞ্জ রেটটা গুণ করলাম, গুণ করে যেটাকে আমরা যে ভ্যালুটা আমরা পেলাম তার সাথে এনি আদার অ্যাডজাস্টমেন্ট বা আদার এক্সপেন্সেস এবং আপনার এনি আদার অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করার পরে যে অ্যাসেসেবল ভ্যালু পেলাম, ওই যে সেই অ্যাসেসেবল ভ্যালু 100 টাকা। ধরেন অ্যাসেসেবল ভ্যালু 100 টাকা, এর মধ্যে কী কী থাকে? এর মধ্যে থাকে ফ্রেট, এর মধ্যে থাকে ইন্স্যুরেন্স, এর মধ্যে থাকে ল্যান্ডিং চার্জ। তাহলে আমার কমার্শিয়াল যে ভ্যালু সেটা, এর সাথে আমার কি যোগ করতে হবে? ফ্রেট, এর সাথে যোগ করতে হবে ইন্স্যুরেন্স, এর সাথে ল্যান্ডিং চার্জ। ল্যান্ডিং চার্জ তাহলে কীভাবে হবে? ফ্রেটটা হবে কমার্শিয়াল ভ্যালুর উপরে 20%। ফ্রেটটা কার উপরে হবে? ফ্রেট হবে কমার্শিয়াল ভ্যালুর উপরে 20%, এটা হলো 16 টাকা। এরপরে আসি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স হবে আপনার সিএনএফ ভ্যালু, সিএনএফ ভ্যালু মানে হলো কমার্শিয়াল ভ্যালু, কমার্শিয়াল ভ্যালুর উপর 1%। ল্যান্ডিং চার্জটা কী হবে? কস্ট, ওই যে আমাদের কস্ট, ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স। তাহলে কস্ট, ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স এটার উপরে 82 যোগ 16 যোগ 1 যোগ করে যা হবে সেটার উপর 1% হবে। এইটা যোগ করে ধরেন এইভাবে চলে আসলে অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালুটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে, তবে বিল অফ এন্ট্রিতে আইটেম অ্যাসেসেবল ভ্যালু দেওয়া থাকবে। সেটা আমরা যদি অ্যাট এ গ্লান্স আমরা বলেছিলাম, অ্যাট এ গ্লান্স যে আমার যে ইনভয়েস ভ্যালু, সেই ইনভয়েস ভ্যালুর সাথে আমরা কি করব? এক্সচেঞ্জ রেটটা গুণ করব, গুণ করার পরে এনি আদার যে খরচগুলো রয়েছে খরচগুলো কি করব? যোগ করব। যোগ করার পরে যদি না মিলে তবে আপনারা কি করব? অ্যাডজাস্টমেন্ট যতটুকু দেওয়া থাকবে
সেটা দিয়ে গুণ করব, গুণ করলে আমাদের অ্যাসেসেবল ভ্যালু চলে আসবে। আদারওয়াইজ অ্যাসেসেবল ভ্যালুটা ক্যালকুলেশন হবে এরকমভাবে, কমার্শিয়াল ভ্যালু বা সিএনএফ ভ্যালু, এর সাথে ফ্রেট যোগ করব, এর সাথে ইন্স্যুরেন্স যোগ করব, এর সাথে ল্যান্ডিং চার্জ যোগ করব। ওকে, আর বাকি যে প্রসেসটা টোটাল ট্যাক্স ইনসিডেন্স আমরা বলেছিলাম যে কাস্টম ডিউটি কার উপরে হবে, যে অ্যাসেসেবল ভ্যালুর উপর 25%, আরডি অ্যাসেসেবল ভ্যালুর উপর 3%, সাপ্লিমেন্টারি ডিউটি হবে আপনার এই অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডি আরডি যোগ করার পরে যা হবে তার উপরে 60%, ভিএটি যোগ হবে কী হবে, অ্যাসেসেবল ভ্যালুর সাথে আরও 3টা যোগ করতে হবে, সিডি আরডি এসডি যোগ করার পর যা হবে তার উপর 15%। তারপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা সেটা ডিরেক্ট হবে অ্যাসেসেবল ভ্যালুর উপরে, আর অ্যাডভান্স ট্যাক্স যেটা ট্রেড ভ্যাট যেটা আগে বলতাম ভ্যাটের মতোই ক্যালকুলেশন হবে। এই রকমভাবে আপনাকে টোটাল ট্যাক্স ইনসিডেন্সটুকু ক্যালকুলেশন করতে হবে। সমান্ত সুদে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে সমান্ত সুদে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কিভাবে আপনি বিল অফ এন্ট্রি থেকে বা বিল অফ এক্সপোর্ট থেকে কিভাবে আপনি টোটাল ট্যাক্স ইনসিডেন্সগুলো সিডি আরডি, কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভিএটি, আপনার এটি, এআইটি, অ্যাসেসেবল ভ্যালু, এরকম প্রত্যেকটা বিষয়গুলো কিভাবে ক্যালকুলেশন করবেন সেই বিষয়টুকুই আমরা দেখানোর চেষ্টা করলাম। তাহলে সম্মানিত সুধী, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমরা চেষ্টা করেছি বা আমি চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ সার্ভিস দেওয়া বা সেবা প্রদান করা আপনাদেরকে বোঝানোর জন্য যে ইনকাম ট্যাক্সের জন্য কী হবে আর হলো আপনার ভিএটির ক্ষেত্রে কী হবে। তবে ইনকাম ট্যাক্সের বিষয়টার ক্ষেত্রে আমি আরেকটু বিষয়গুলো বলবো, সেটা হচ্ছে এইখানে যে আপনি বিল অফ এন্ট্রি দেখলেন, এই বিল অফ এন্ট্রির সাথে আপনার আরেকটা থাকবে অ্যাসেসমেন্ট নোটিশ। সেই অ্যাসেসমেন্ট নোটিশে আপনার কি থাকবে, সিএনএফ কমিশন থাকবে, সিএনএফ কমিশনের উপরে ভিএটি থাকবে, সিএনএফ কমিশনের উপরে কি থাকবে, ট্যাক্স থাকবে, পাশাপাশি কন্টেইনার চার্জেস থাকবে এবং পেনাল্টি যদি থাকে সেগুলোও থাকবে। সেগুলো দিয়েই কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্সের জন্য টোটাল কস্টিংটা ডিটারমাইন করে আপনার টোটাল ইম্পোর্টেড কস্ট ক্যালকুলেশন করতে হবে। টোটাল ইম্পোর্টেড কস্ট তো আপনি ক্যালকুলেশন করবেন, পাশাপাশি আপনার যে ভ্যাট রিটার্নে যে সেল দেখাচ্ছেন, এই ভ্যাট রিটার্নের সেলসের সাথে কিন্তু ইনকাম ট্যাক্সের সেলসের কিন্তু একটু ডিফারেন্স হবে। এর পিছনে কিছু তো রিজন আছেই, সেই রিজনটা আমরা অন্য একটা ভিডিওতে বলবো। আপনারা ওইটা অ্যাজ ইউজুয়াল এক্সচেঞ্জ রেট দিয়ে মাল্টিপ্লাই করে আপনারা ইনকাম ট্যাক্সের জন্য টোটাল ইম্পোর্টেড কস্টটুকু ক্যালকুলেশন করতে পারবেন। বাট ভ্যাটের ক্ষেত্রে যে সেলসটুকু, সেই সেলসটুকু বিশেষ করে যারা ইম্পোর্ট করে, এই ইম্পোর্টের ক্ষেত্রে তারা যে সেলস ভ্যালু দেখায় বা 4.3 দিয়ে ডিক্লারেশন দিয়ে বা সহ ঘোষণা করে সেল করেন, সে সেলস ভ্যালুর সাথে আমরা যদি ইনকাম ট্যাক্সের সেলটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু ডিফারেন্স হবে। এটা একটু আপনারা একটু দেখবেন। আমি একটু ক্যালকুলেশন করেছি, তাতে মনে হয়েছে ডিফারেন্স, এবং আশা করছি আপনারাও বুঝতে পারবেন সেখানে ডিফারেন্স হবে। যাই হোক, ট্যাক্সে ভ্যাটের সাথে একটু লিঙ্ক করতে হবে, আপনারা লিঙ্ক করবেন। এখানে পুরোপুরি লিঙ্ক করা হয়নি, লিঙ্ক আপনারা করবেন। করার পরে যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং যদি কখনো কোনো কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যদি মনে হয় যে ভুল ত্রুটি হয়েছে, তাহলে যদি আপনাদের কাছে ইম্পর্টেন্ট কোনো রেফারেন্স থাকে তাহলে রেফারেন্সটা আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে রেফারেন্সটা, তাহলে আমরা নিজেরাও আপডেট হবো, আপনাদেরকেও আপডেট করতে পারবো। যাই হোক, সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।